হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বেনারস ভ্রমণের দ্বিতীয় এই পর্বে আমরা আজ বেনারসের বিখ্যাত সমস্ত ঘাটগুলি নৌকোয় করে ঘুরে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আজ ২৬ তারিখ শনিবার, সময় বিকেল ৪:৩০। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা ভ্রমণের উদ্দেশ্যে। মীরঘাট থেকে হাঁটতে হাঁটতে ত্রিপুর ভৈরবী ঘাট হয়ে আমরা উপস্থিত হলাম দশাশ্বমেধ ঘাটে। সেখান থেকে জনপ্রতি ৩০০ টাকার বিনিময়ে সওয়ার হলাম একটি মোটর বোটে। জানা গেল ৪৮টি ঘাট দর্শন করানোর পাশাপাশি এই বোট থেকেই গঙ্গা আরতিও দেখা যাবে। বোটের প্রত্যেক যাত্রীকে দেওয়া হয়েছে একটি করে লাইফ জ্যাকেট। বসার জন্য ব্যবস্থা রয়েছে চেয়ারেরও। সেগুলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ফিল আপ হয়। নামের মতো এই স্থানের মাহাত্ম্য অপরিসীম। স্বয়ং মহাদেবের বাস এই কাশী বেনারসে। কথিত আছে এই দেবভূমির উৎপত্তি হয়েছিল স্বয়ং মহাদেবের ত্রিশূল থেকে। বলা হয় যে ৭টি শহর মোক্ষ প্রদান করতে পারে তার মধ্যে বেনারস হল একটি। প্রায় ৩,০০০ বছরের বেশি সময় ধরে বেনারস শিক্ষা ও সভ্যতার কেন্দ্র। এছাড়াও যুগ যুগ ধরে এই শহর হিন্দু ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক পীঠস্থান। কথিত আছে বেনারসের পুণ্যভূমিতে মৃত্যুবরণ করলে সেই আত্মা জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করেন। গঙ্গার দুই উপনদী বরুণা ও অসি এইখানে মিলিত হয়ে মোহনায় পড়েছে। সেই থেকেই গঙ্গার দক্ষিণ তটে গড়ে ওঠা এই শহরের নাম হয় বারাণসী। যত দূর দৃষ্টি যায় শুধুই দেখা যাচ্ছে গঙ্গার ঘাটে বাঁধা রয়েছে রং বেরঙের ছোট বড় সব নৌকো। এর মধ্যে মোটর বোট যেমন আছে, রয়েছে দাঁড়ে টানা ছোট নৌকো। দেখতে দেখতে পৌঁছে গেলাম কেদার ঘাটে। গঙ্গার তীরবর্তী বাড়িঘরগুলির স্থাপত্যশৈলীর দিকে মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে হয়। গোধূলির সোনালি আভায় চারপাশটা হয়ে উঠেছে অপরূপ মোহময়ী। স্থানীয়দের মতে হরিশ্চন্দ্র ঘাট বেনারসের প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি। মনে করা হয় মণিকর্ণিকা ঘাটের মতো এখানেও দাহকার্য সম্পন্ন হলে সেই ব্যক্তি মোক্ষ লাভ করেন। নৌকোয় করে হরিশ্চন্দ্র ঘাট অতিক্রম করার সময় জাজ্জল্যমান চিতার কুণ্ডলীকৃত ধোঁয়া স্মরণ করিয়ে দেয় জীবন কতটা ক্ষণস্থায়ী। চলে এসেছি অসি ঘাটে। এখানে ভোরের আরতি খুব বিখ্যাত। পুরাণ মতে ভগবান শিব একবার ক্রুদ্ধ হয়ে ৮০ জন অসুরকে এখানে বধ করেছিলেন। সেই থেকেই এই ঘাটের নামকরণ হয় অসি ঘাট। পরে অনুতপ্ত হয়ে সকল প্রকার সহিংসতা তিনি ত্যাগ করেন এবং বেনারসকে অহিংসতার প্রতীক হিসেবে ঘোষণা করেন। ঘাটে অবস্থিত পিপল গাছের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ। ভক্তরা গঙ্গা স্নান করে পবিত্র জল উৎসর্গ করেন সেই শিবলিঙ্গকে। দূরে যে সেতুটি দেখতে পাওয়া যাচ্ছে, বেনারস আসার সময় ওখান থেকেই আমরা দেখতে পেয়েছিলাম নমো ঘাট।
ফিরতি পথে আবার চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের কাছে। আরতির সময় এগিয়ে আসায় ঘাটে ভিড় বাড়তে শুরু করেছে। গঙ্গা আরতির অভূতপূর্ব দৃশ্য দেখার জন্য ভিড় করছেন হাজারে হাজারে ভক্তবৃন্দ। মণিকর্ণিকা ঘাট বেনারসের সুপ্রাচীন ঘাটগুলির মধ্যে অন্যতম। সংস্কৃত ভাষায় কর্ণকুণ্ডল বা কানের দুলকে বলা হয় মণিকর্ণ। এই মণিকর্ণ শব্দ থেকেই ঘাটের নাম মণিকর্ণিকা। হিন্দু পুরাণ মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল পড়েছিল। এই ঘাটটি বেনারসের অন্যতম প্রাচীন বার্নিং ঘাটও। হিন্দু শাস্ত্র মতে এই ঘাটে চিতার আগুন কখনো নেবে না। সন্ধে 6টার সময় আমাদের নৌকো এসে দাঁড়ালো দশাশ্বমেধ ঘাটের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সন্ধ্যারতি। চারদিকে তিল ধারণের জায়গা নেই। গঙ্গা সেবা নিধি সমিতি দ্বারা পরিচালিত হয় এই সন্ধ্যারতি। আলোয় আলোয় এবং মন্ত্রপাঠে চারদিক হয়ে উঠেছে মুখরিত। আরতি শুরুর আগে চলছে গঙ্গায় প্রদীপ ভাসানোর পালা। এবার অপেক্ষা শুধুই মুগ্ধ হওয়ার। আগামী পর্বে ফেরত আসছি সেই অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।